মেঘেদের রাজ্য মেঘালয়ে যে কেবল প্রাকৃতিক সৌন্দর্যই আছে তা নয়, যা সুন্দর তার নেপথ্যে থাকতে পারে অন্ধকার রহস্য। এই মেঘালয়ের বাতাসে কান পাতলেই শোনা যায় বহু লোকগাথা, আর তেমনই এক অন্ধকার জগতের দুয়ার মনে করা হয় এই মেঘালয়ের মফলংয়ের স্যাক্রেড ফরেস্টকে। জঙ্গলটিকে অতিরিক্ত পবিত্র মনে করা হয়, কিন্তু সেই পবিত্রতা ভাঙলেই আপনার জীবনে নেমে আসতে পারে ভয়ানক সমস্ত অভিশাপ। এই বনাঞ্চলটি থেকে কোনো বস্তু, এমনকি একটি পাতা বা একটি ছোট নুড়িও এই অরণ্যের বাইরে আনার নিয়ম নেই। আনলেই চরম অনর্থ অনিবার্য। এই জঙ্গলের গাছ ছত্রাক যেমন জীবন দেয়, তেমনই কেড়ে নিতে পারে আপনার প্রাণ। আর যদি এই জঙ্গল থেকে সাহস দেখিয়ে আপনি কিছু সঙ্গে নিয়ে ফিরে যান, তাহলে আপনি সঙ্গে নিয়ে যাবেন জঙ্গলের দেবী লাবাসার অভিশাপ। আমরা এখন রয়েছি মফলংয়ে, আর আমরা যাচ্ছি স্যাক্রেড ফরেস্টে। স্যাক্রেড ফরেস্টে যাওয়ার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম আছে। টিকিটের পার পারসন প্রাইস হচ্ছে 30 রুপিস এন্ট্রি, টোটাল 60 টাকা। গাড়ির জন্য দিতে হবে 50 টাকা, আর তার সঙ্গে গাইড একটা আপনাকে নিতেই হবে। গাইড হচ্ছে কিন্তু মাস্ট, তার জন্য আপনাকে দিতে হবে 300 টাকা। আর যদি আপনি ক্যামেরা বা গোপ্রো নিয়ে যান তার জন্য 100 টাকা। মোট হচ্ছে 560। আচ্ছা, এই মফলং ফরেস্টের ভেতরে কোনো কিন্তু টয়লেটের বন্দোবস্ত নেই। টয়লেট যাওয়ার হলে বাইরে এখানে রয়েছে, কাজ সেরে ভেতরে ঢুকতে হবে। আর একটা ছোট্ট ইনফরমেশন একটু দিই, বেড়াতে গেলে পুরুষ মহিলা নির্বিশেষে আমি এটা বলতে চাই, সেটা হচ্ছে টয়লেট হাইজিন। মানে এই বেড়ানোর সূত্রে মানে পৃথিবীর বোধহয় ভয়ঙ্করতম বাথরুম কি হতে পারে সে এক্সপিরিয়েন্স আমার হয়ে গেছে। তো সেই জন্যই সবাইকে বলবো যে মিনিমাম হাইজিন একটু মেনটেন করার জন্য এই টাইপের টয়লেট সিটিং স্প্রে কিন্তু আপনারা ক্যারি করতে পারেন। এটা আমি গুড ভাইবসের ইউজ করছি, পার্পেল থেকে কিনেছিলাম। এছাড়া বাজারে প্রচুর ভ্যারাইটিস ব্র্যান্ডের টয়লেট সিটিং স্প্রে অ্যাভেলেবেল, আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন। তবে ওই যে আবারও বললাম, মানে কেবলমাত্র মহিলাদের জন্য না, পুরুষ মহিলা নির্বিশেষে কিন্তু টয়লেট হাইজিন মেনটেন করা মাস্ট। সো আমরা এখন চলেছি স্যাক্রেড ফরেস্টের ভেতরে, আর আমাদের সঙ্গে গাইড রয়েছে ম্যাক্সওয়েল, আর ওই আমাদের পুরো স্যাক্রেড ফরেস্টটা ঘুরে দেখাবে। আপনাদের বলে রাখি, মফলং যে কথাটা, এর অর্থ হলো স্টোন, অর্থাৎ পাথর যার উপর শ্যাওলা আছে। সেখান থেকেই এই গ্রামের নাম মফলং। এবং এই স্যাক্রেড ফরেস্টের ঐতিহাসিক গুরুত্ব হলো এই ফরেস্টটা তার ঔষধি গাছের জন্য বিশ্ববিখ্যাত। পাশাপাশি এমন কিছু কীটপতঙ্গ যা পৃথিবীর বুক থেকে ইতিমধ্যেই নিশ্চিহ্ন হয়ে গেছে, তার লুপ্তপ্রায় প্রজাতি আজও বেঁচে আছে এই স্যাক্রেড ফরেস্টের ভেতরে। আর এখানে স্পষ্ট করে মেনশন করা রয়েছে যে লোকাল গাইড ছাড়া জঙ্গলে ঢোকার কোনো অনুমতি নেই। মেঘালয়ের এটা একটা খুব দারুণ ইনিশিয়েটিভ যে এখানের সমস্ত মানে ম্যাক্সিমাম ট্যুরিস্ট স্পটই কিন্তু প্লাস্টিক ফ্রি। সেটা এখানেও মেনশন করা আছে যে প্লাস্টিকের যা যা আপনার বিলঙ্গিং যেরকম নিয়ে যাবেন, নিজেরটা সেরকম ফিরিয়ে আনতে হবে। এক্স্যাক্টলি। এবং প্রথম কথাটা খুব সুন্দর কথা, দ্যাট উই ডোন্ট ইনহেরিট দ্য আর্থ ফ্রম আওয়ার অ্যানসেস্টার্স, উই বোরো ইট ফ্রম আওয়ার চিলড্রেন। মানে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, তাদের জন্য এই পৃথিবীকে সংরক্ষণ করতে হবে। So first of all, I wish you a very good afternoon to you all, and I welcome you to Mawplan Sacred Forest, and my good name is Maxwell. I'll just brief you a little bit about this forest. So this forest here stands more than 800 years old or 1000 years old, and this forest here is known as the untouchable forest. So untouchable, it doesn't mean that you cannot touch. We can touch, but you cannot take anything from this forest or leave anything or pluck anything inside this forest. Pavitra, I hope you understand what is the meaning of Pavitra, right? So please don't take anything from this forest. So if you take anything from this forest, so we the local guide, we cannot do anything for you, or we cannot take the responsibility. So we believe that the deities of this forest will give punishment directly for that person. Maybe it might be a kind of a curse, or maybe a disease, a sickness, or a bad luck in their life.
স্যাক্রেড ফরেস্টে এন্ট্রি নিতেই প্রথমে যেটা দেখলাম সেটা হচ্ছে এই রুদ্রাক্ষের গাছ। আমাদের হিন্দু ধর্মে এবং আমরা যারা মহাদেবের ভক্ত, মহাদেবের পূজারী, রুদ্রাক্ষ গাছের গুরুত্ব নিয়ে আলাদা করে কিছু বলার নেই। পুরাণে বলা হয় যে মহাদেবের অশ্রু থেকে, যে অশ্রু যেখানে যেখানে পড়েছিল সেইখান থেকেই নাকি রুদ্রাক্ষ গাছের জন্ম, এবং এক থেকে অনেক মুখী রুদ্রাক্ষ হয়, যেটা আমাদের গাইড বোঝাচ্ছিলেন যে কোন মুখী রুদ্রাক্ষের কি ভ্যালু এবং সেটা কি পারপাসে ইউজ করা হয়। এমনিতে আমি যখন হরিদ্বার বেড়াতে গিয়েছিলাম ওখানে প্রচুর রুদ্রাক্ষের গাছ আমি দেখেছিলাম, খুব সম্ভবত ঋষিকেশে, আমি যদি খুব ভুল না হই। তারপরে এখানে মেঘালয়তে এসে দেখলাম, মানে সত্যি চোখ জুড়িয়ে গেল। গাছটা একবার দেখাই শুভেন্দু। যেহেতু এই গোটা ফরেস্টের মধ্যে এমন অনেক গাছ আছে যেগুলোর অনেক মেডিসিনাল ভ্যালু আছে, তার মধ্যে এই গাছটা একটা, এই গাছটা হচ্ছে এর নাম হচ্ছে নেটিভ পাইন। এমনি পাহাড়ে গেলে তো আমরা পাইন গাছ প্রচুর দেখতে পাই। এই গাছটার যেটা স্পেশালিটি সেটা হচ্ছে এই গাছের বাকল থেকে প্রচুর ওষুধ তৈরি হয়, যেগুলো কফ, কাশি, হাঁচি এগুলো প্রতিরোধে কাজ দেয়। এছাড়াও বলছে দাদা, এই গাছের বাকলগুলো গুঁড়ো করে সেখান থেকেও বিভিন্ন রকম মেডিসিন, ইনফ্যাক্ট পারফিউমও তৈরি হয়। ওয়েল, এখানে রয়েছে কিছু মাশরুম যেগুলো পয়জনাস, একেবারেই এডিবল নয়। মজার বিষয়, এখানে যাদের লোকাল বিয়ে হয় এইগুলো দিয়ে গেট সাজায়। দিস ইজ ভেরি নাইস থিং। একটুখানি কাছ থেকে দেখ, মানে জাস্ট ইমাজিন বিয়ের গেট সাজানো হয়েছে এরকম মাশরুম দিয়ে, একদম ন্যাচারাল। আচ্ছা, এখানে আরেকটা গাছ আছে, সেটা আপনাদের সবার খুব কমন একটা গাছ, সেটা হচ্ছে রডোডেনড্রন। রডোডেনড্রনের 30-এরও বেশি ভ্যারাইটি হয়, বাট এই ফরেস্টে এই মুহূর্তে 2 থেকে 3টে রয়েছে। রডোডেনড্রনের কিন্তু প্রচুর ঔষধি গুণ রয়েছে, যেমন ডায়াবেটিস, হার্ট ডিজিজ এগুলো প্রতিরোধে কিন্তু রডোডেনড্রনের বাকল কাজে দেয়। এছাড়া এই ফেব্রুয়ারি থেকে মার্চে রডোডেনড্রনের ফুল ফোটে। ওই যে গাছটা দেখো কত উঁচু। সেই রডোডেনড্রনের ফুল দিয়ে এখানে লোকালে পিকল তৈরি হয়, জ্যাম তৈরি হয়, আর একটা যেটা তৈরি হয় সেটা হচ্ছে লিপস্টিক। তো দাদা ওই বাহুবলী সিনেমার রেফারেন্সটা দিলেন যেখানে প্রভাস লিপস্টিক বানাচ্ছিল। তো যাই হোক, তো সেইটাই আর কি এটার গুণ। আর একটা খুব মজার জিনিস, সেটা হচ্ছে এইখানটা দেখুন প্রচুর শ্যাওলা জন্মেছে, আবার এই জায়গাটা শ্যাওলা জন্মায়নি, আবার ওই ওপরের জায়গাটা শ্যাওলা জন্মেছে। তো এর কারণস্বরূপ যেটা বললেন সেটা হচ্ছে আমাদের হিউম্যান বডি থেকে আমরা যেটা ঘাম রিলিজ হয়, আমি যদি বারবার গাছের গায়ে টাচ করি, মানে আমাদের ঘামের মধ্যে যেহেতু নুনের পরিমাণটা থাকে, সেইটার সংস্পর্শে এসে শ্যাওলা বা মস কিন্তু জমে না। তো এটাই বলার যে প্রকৃতি কি হার্মফুল, মানুষই সব থেকে বেশি হার্মফুল। তো এই যে ছোট ছোট পাথরগুলো দেখছেন, এগুলোকে বলা হয় মনোলিথ। এই মনোলিথগুলোই হচ্ছে এক একটা স্মারক আপনারা ধরতে পারেন। এবার এই যে এখানে এই পয়েন্টের পরেই হচ্ছে পুজোর জায়গাটা, এই ট্রাইবের পুজোর জায়গা, আর এটাকে আপনারা ধরতে পারেন চেক পয়েন্ট। তো যখন এরা পুজো পারফর্ম করে তখন এদের যে মিনিস্টার্সরা, তাদের গোষ্ঠীর যে মিনিস্টার্সরা, তারা এখানে বসে এবং পুজোর যে সামগ্রী সেগুলো এখানে এনে চেক হয়। কিন্তু এই পয়েন্ট ক্রস করে যাওয়ার পর আর কিন্তু ফেরার কোনো রাস্তা নেই। যদি কেউ কিছু ভুলে যায় তাহলে সেদিন আর পুজো হবে না, তাহলে ফিরে যেতে হবে অন্য দিন, অন্য ডেটে পুজো হবে। আর নিয়ম হচ্ছে এখানে কিন্তু পুজো পারফর্ম শুধুমাত্র পুরুষরাই করে, এবং খাসি হিল মানে খাসি উপজাতির মধ্যে যাদের দাড়ি এবং গোঁপ আছে সেই পুরুষদেরই একমাত্র এখানে এন্টার করার সুযোগ দেওয়া হয়, কারণ যাদের দাড়ি গোঁপ নেই তাদেরকে মনে করা হয় নারী। এটা একটু বিতর্কিত, কিন্তু এটা এদের নিয়ম। এখন একটা পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে, একটা সুবিশাল গাছ দেখুন পড়ে গেছে। গাইড যেটা বললেন যে এই গাছটার বয়স নাই করে 5 থেকে 600 বছর, মানে 500 থেকে 600 বছর বয়স হবে। তো কিছুদিন আগে, মানে ভেরি রিসেন্ট, একটা ন্যাচারাল ক্যালামিটিতে গাছটা পুরো উপড়ে যায়, এবং এটা একটা লোকাল বেরির গাছ, যে বেরি থেকে এনারা পিকল, জ্যাম এই সমস্ত তৈরি করে। সো এখন আমরা যেখানে দাঁড়িয়েছি, যে পেছনে যে বিরাট পাথরটা, এটাই হচ্ছে এই স্যাক্রেড ফরেস্টের হার্ট, একেবারে মধ্য। তো এইখানে একটা বিশেষ জায়গা করা আছে, সেখানে কিন্তু এরা যখন বলি দেয়, মহিষ বলি, সেই বলি হওয়ার পর তার যে ইন্টেস্টাইনটা সেটা তারা
এই দেইটি, এখানকার যে লাবাসা যে দেবী, তাকে সেটা দান করে। এবং এদের যারা পুরোহিত তারা সেটা বুঝতে পারে যে আদৌ পুজো কি সাকসেসফুল নাকি আনসাকসেসফুল। যদি আনসাকসেসফুল হয় তাহলে আরেকটা মহিষ এনে আবার বলি দিয়ে, আবার সেই ইন্টেস্টাইন দিয়ে আবার তারা পুজো করে। আর যে মহিষটা বলি হয় ওটা একটা স্পেশাল স্পিসিস, ব্রাউন বুল বলা হচ্ছে, এবং সেটা এখন প্রায় লুপ্ত, পাওয়াই যায় সেই না। জন্য ব্রাউন বুল যেহেতু এখন লুপ্ত প্রায়, সেহেতু এখন এই গোটা রিচুয়ালটা অত মানে ফ্রিকুয়েন্টলি সেলিব্রেট হয় না, যেটা বলছিল, বাট হয়। তো বিষয়টা পুরোটাই এই লোকাল মানুষের বিলিফ, এবং আমরা এদের বিলিফকে সম্মান জানাই, সেই জন্য গল্পগুলো জাস্ট তুলে ধরছি। বাট উই ডু নট পার্সোনালি সাপোর্ট এনি প্রেজুডিসেস এবং কোনো স্যাক্রিফিকেশন অফ অ্যানিমাল। হ্যাঁ, একদম। একটা বিষয় কিন্তু বারে বারে এরা বলে দিয়েছে যে এই জঙ্গল থেকে কোনো কিছু নিয়ে গেলে তা কিন্তু অভিশাপের সমান। মানে আপনি এখানে রেখে যাবেন আপনার শুধু ফুটপ্রিন্ট, আর নিয়ে যাবেন হচ্ছে অনেক স্মৃতি। কোনো কিছু দিয়ে যাবেন না, কোনো কিছু নিয়ে যাবেন না। আপনাদের হয়তো ফিল হল, মানে এটা আমার পার্সোনাল ফিলিং আর কি, এই জঙ্গলটা থেকে যখন বেরিয়ে এলাম না, তখন যেন একটা মানে রিলিফ আর কি, মানে ভেতরে একটা কেমন একটা ফিল হচ্ছিল না। দেখো, এটা খানিকটা এদের গল্পের জন্য আমার যেটা মনে হয় হতে পারে, ঠিক আছে। আর যেহেতু এখানে এত ঔষধি গাছ রয়েছে, যাতে মানুষ এগুলোর খারাপ ব্যবহার না করে। এমন গন্ধ ছিল না, এটা জঙ্গলের গন্ধটা হয়। তুমি যতই যেদিকে টার্ন নিতে চাইছো আমি বুঝতে পারছি, কিন্তু আমি ভয়টায় পাচ্ছি না। যাই হোক, তো এই যেহেতু গাছগুলোর মেডিসিনাল ভ্যালু রয়েছে না, সেই জন্যই আসলে খানিকটা। তবু আমি বলবো যে কোনো মানুষের বিলিফকে আমি কখনোই ছোট করছি না, যার বিশ্বাস তার কাছে। তবে অ্যাজ আ ভিজিটার, অ্যাজ আ ট্রাভেলার আমি বলবো আপনারা কিন্তু এটা বাকেট লিস্টে অবশ্যই অ্যাড করবেন। চেরাপুঞ্জি থেকে ফিরে যাওয়ার সময় এটা কিন্তু দেখতেই হবে। আর এই যে স্যাক্রেড ফরেস্টে ঢোকার মুখেই এই মনোলিথগুলো আছে, এই তিনটে পাথর হচ্ছে পুরুষ পাথর, আর এই যেটা শোয়ানো আছে এটা হচ্ছে একটা মহিলা পাথর। এই স্যাক্রেড ফরেস্টে ওদের খাসিদের মধ্যে এটা বিলিভ যে যেহেতু এটা স্যাক্রেড, তাই এখানে খাসি মহিলাদের প্রবেশ নিষেধ এই ফরেস্টের ভেতরে। কারণ খাসি উপজাতিতে মনে করা হয় যে মহিলারা কোনো কিছু সিক্রেট রাখতে পারে না, মানে নিজের গোপন করতে পারে না, তাই তাদেরকে এখানে ঢুকতে দেওয়া হয় না। তো এই ছিল স্যাক্রেড ফরেস্টের ট্যুর। জঙ্গলের আওয়াজ শুনিয়েছি আপনাদের একদম ভাবে, আর কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর কি করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।